হ্যালো এভরিওয়ান, দেখো একদম রেডি হয়ে গেছি ঠান্ডার মধ্যে সোয়েটার টোয়েটার পরে। তো এখন যাব একটু মানে আমার একটা দিদি বাড়ি, মানে দিদি না মেকআপ শিখতে যাব ওইখানে। ওই দিদিটার কাছে আমি সাজতে যেতাম। তো দিদিটা খুব সুন্দর মেকআপ করে, তো একটা নতুন ব্যাচ শুরু করেছে। তাই ভাবলাম, আমি তো একটু একটু জানি মেকআপ, তোমরা তো সেটা জানোই, টুকটাক আমি ভিডিও আপলোড করি মেকআপের। আর আজকে যাচ্ছি আর একটু শিখতে, মানে আজকে থেকে স্টার্ট করছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি দিদিদের বাড়িতে, আর এসে একটু বসে পড়েছি কারণ আমার একটু লেট হয়ে গেছে, ওই জন্য দিদি স্নান করতে চলে গেছে। আসলে তাড়াতাড়ি চলে আসতাম, তবে মানে বেরিয়েই দেখি বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। ওটা রেখে আবার আরেকটা বাইক অ্যারেঞ্জ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হাফ ক্লাস প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে হেয়ার স্টাইল, মানে এখন একটু হেয়ার স্টাইল দেখাবে। তো ফার্স্টে অনেক কিছু নলেজ দিল, আজকে অনেকক্ষণ ক্লাস হয়েছে। আর এই যে আমি এখন একটু বসে রয়েছি কারণ এনার এখন ক্রিম্পিং হচ্ছে। আর এসে আমার একটা সুন্দর একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবাই খুব ভালো। আর তারপরে দিদি দেখো আমাদের একটু বলছিল, মানে কোন এই হেয়ার স্প্রের ব্যাপারে বলছিল, কোনটা কেমনভাবে দিতে হবে কি। তো বেশ ভালোই নলেজ নিলাম ফার্স্ট টাইম এসে। আর আমি যেহেতু আগে থেকে একটু জানতাম, ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। যদি ফার্স্ট টাইম হতো হয়তো ফার্স্ট দিন এসে একটু অসুবিধা হতো। তো যাই হোক, এই যে দিদি শেখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ম্যাডাম, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ম্যাডাম। এখন আমাদেরকে শেখাচ্ছে কোন চিরুনি, কোন হেয়ার স্প্রে, কোনটা কি। হ্যালো এভরিওয়ান, দেখো বাড়িতে চলে এসেছি, আর মাত্রই আসলাম, সন্ধ্যাও লেগে গেছে। বাইরে দেখে বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। তো এখন যাব আমরা কেক আনতে, আমি আর ভাই। তো এখন আমি আসলাম, তোমাদেরকে তো বললামই মাত্রই আসলাম। তো ড্রেসটা চেঞ্জ করিনি, এখন যাব ওই জন্য আর এই ড্রেস চেঞ্জ করিনি, শুধু হাত মুখটা ধুয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। আজকে বাইরে যা ঠান্ডা পড়েছে গাইস, ভাবছি যে কেন আসলাম এত দূর কেক আনতে। সত্যি প্রচণ্ড প্রচণ্ড লেভেলের ঠান্ডা পড়েছে, মানে শীত পড়াতে আজকেই মনে হয় ফার্স্ট টাইম আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে। ভাই তো বলছে তুই যদি গাড়ি চালাতে পারতি তাহলে ভালো হতো, আমার আর কষ্ট করে গাড়ি চালানো লাগতো না। আমি তো ঠান্ডায় রীতিমতন জমে যাচ্ছি পেছনে বসে, ভাবছি আরেকটা চাদর বা সোয়েটার কেন পরে আসিনি ওপর থেকে। তো যাই হোক, বলতে বলতে দেখো চলেই এসেছি আমরা কেকের দোকানে। এখন যাব ভেতরে। কেক চুজ করা হচ্ছে আরেকটা বড় মানে বড় একটা ব্যাপার মনে হয় আমার কাছে, কোনটা ধুয়ে কোনটা নেব। তারপরে একটা জিনিস ভালো হয়েছে, সব কেক চুজ করতে হয় না, শুধু চকলেট কেকের মধ্যে চুজ করলেই হয়ে যায়। কারণ আমাদের বাড়িতে মানে আমরা, আর আজকে যেহেতু মার বার্থডে, স্পেশালি মা চকলেট কেক ছাড়া আদার্স অন্য কেক খাই না। সেম আমিও, আমাদের বাড়িতে সবাই সেম, চকলেট কেক ছাড়া আদার্স অন্য কেক খেতেই চাই না। তো দেখো দেখছিলাম কেক, আমি বলছিলাম ওই রেড কেকটাও সুন্দর লাগছে, তবে মা তো আর খাবে না, ওই জন্য চকলেটই নিতে হবে। আর আজকে না তেমন একটা চকলেট কেকের মধ্যে খুব একটা ভালো কেক ছিল না, তো ওটাই ভাল লাগলো, ওই জন্য ওটাই নিয়ে নিলাম। আর আমার বাবা তো কেক খেতে একদমই পছন্দ করে না। খাই কেমন কেক বলো তো, ওই বাবুজি কেক টাইপের যে কেকগুলো হয় না, 5 টাকা 6 টাকা করে পাওয়া যায়, ওই রকম টাইপের কেক খেতে আমার বাবার খুব ভালো লাগে। তবে আমার আবার ওসব কেক ভাল লাগে না, আমার একটু ক্রিমি কেকগুলো বেশি ভাল লাগে। আমার তো বড়দিন হোক, যে কোনো ওকেশান হোক, কেক নিয়ে আসতে হলে আমি এই চকলেট কেক নিয়ে চলে আসবো, তাছাড়া আদার্স অন্য কেক নিয়ে আসা হলে আমি খাবোই না। তো যাই হোক, চলো দেখো বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে কেকটা, তোমাদেরকে তো দেখালাম ওটা নিয়েছিলাম, এই যে দেখো এই কেকটা নিয়েছিলাম, এটা একটু ভালো দেখলাম ওই জন্য এটা নিয়েছিলাম। আর মার জন্য এই যে এটা নিয়েছিলাম, কি বলে আমি জানি না। আর কিছু বেলুন নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর একটা ক্যান্ডেলস নিয়েছিলাম। তো এখানে মানে একদম ছোট করে শুধু আমরাই, আমি কাকি টাকি আর মাসিদেরকে বলেছিলাম, তো মাসিদের ফোন লাগছে না ওই জন্য আর বলতে পারিনি তেমনভাবে। তো যাই হোক, আমরাই মিলেই করছি। মায়ের বার্থডেটা একদম ছোট করে শুধু আমাদের মধ্যেই করা হয়, ওই জন্য খুব একটা আয়োজনও করিনি। আর আমাদের মেনু আজকে লুচি আর মাংসের ঘুগনি, তো তারপরে পায়েসও আছে। আর এই যে দেখো এখানে লুচি বানানো হবে বলে কাকি ময়দাটা ভালো করে চেলে নিচ্ছে, ময়দার ভেতরে আবার পোকা থাকে ওই জন্য চেলে নিচ্ছে। তাই ময়দাটা বেশ ভালোই ফ্রেশ ছিল। ময়দা মাখা হয়ে গেছে, আমি চিকেনটা ধুয়ে দিয়েছি। আর মা এখন পায়েস করছে, নিজের বার্থডের পায়েস নিজেকেই করতে হচ্ছে দেখো। যাই হোক, আমার মা পায়েসটা কিন্তু খুব সুন্দর করে। আর আমিও বসে গেছি এখন, দেখো পেঁয়াজ কাটতে, আদা রসুন সব কেটে দেবো। আমি একটু হেল্প করি, বসে থাকবো কেন, আমার না গলাটা মানে
একটু খারাপ আছে, ভয়েসটা যদি একটু বাজে দেখায় তো ইগনোর করে দিও। অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে, ঠিকই হচ্ছে না তেমনভাবে। আর এই যে আমার পুচকে বোন দেখতে পাচ্ছ, আমার কাকার মেয়ে, তো বেলুন ফোলাচ্ছিল, আমি আরও দুজন মিলেই ফোলাচ্ছিলাম। তো আমি বললাম তুই বেলুনের মধ্যে বস, মানে মাঝখানে বস, আমি একটা ভিডিও করি তোর। তো দেখো ওর মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওর ঘুম টুম তখন আর থাকে না, ঠিক আছে। এখন 9টা বেজে গেছে, ও কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়ে। আর বার্থডে শেষ হতে হতে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছিলো, ও তাও জেগেছিল। ওর কোনো অসুবিধা নেই কোনো একটা বাড়িতে কোনো একটা সেলিব্রেশন হলে, কিন্তু এমনি আদার্স দিনে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এখানে দেখো লুচি ভাজাও স্টার্ট হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো লুচি ভাজছে আমার কাকি, দুই কাকি মিলে লুচি ভাজছে। আর আমি আর কি করব, বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, তবে ওই ডবল টেপ যেটা হয় না ওটা আর পাচ্ছি না। তারপরে আবার কাকাকে বললাম ওটা নিয়ে আসতে, কাকা যেহেতু কাজে গেছিলো তো আসার সময় বলেছে ওটা নিয়ে আসতে, দেখি পাই নাকি, না পেলে আবার সেই দড়ি টড়ি দিয়ে বাঁধতে হবে। আর আমার মা এখন হচ্ছে রেডি, আর আমার তো খুব মজা লাগছে, আমার খুব মজা হয় একটু কোনো অনুষ্ঠান বাদলে, মানে কোনো ছোটোখাটো হোক বা বড় হোক যাই হোক, খুব মজা লাগে। আর আমার গলার অবস্থা, আমি তখনও ভাবছিলাম যে কি অবস্থা হয়ে গেছে আমার গলাটার, মানে তখন আমার কথা বেরোচ্ছিলো না, এখন যাও আমি ভয়েস দিতে পারছি একটু। আর এই যে দেখো এই জায়গাটা একটু ডেকোরেট করে দিয়েছি, আর এই হচ্ছে কেকটা নিয়ে এসেছে বোন। আমি বলছি তুই ভিডিওটা ধর, আমি কেকটা নিয়ে যাই। ও বলছে না তুই ভিডিও ধর, আমি কেক নিয়ে যাই, আমি যদি ভিডিও না করতে পারি ভালো করে। তো এই যে পুরো ডেকোরেশন। আর আমার মা দেখো সেজে গুজে চাদর পরে নিয়েছে। আমি বলছি চাদর পরেছো কেন, বলছে আরে কেক কাটার সময় চাদরটা খুলবা, এখন শীত লাগছে না। আর সত্যি আজকে প্রচণ্ড শীত পড়েছে, মানে থাকাই যাচ্ছে না। আর আমার সোয়েটারকে তোমরা একটু ইগনোর করে দিও, কারণ আমার সোয়েটারটা এটা হচ্ছে আমি রাতে পরে শুই, আমার প্রচণ্ড শীত লাগে, ওই জন্য রাতে আমি এই সোয়েটারটা পরে শুই। তো আর যেহেতু কাজবাজ করছিলাম ওই জন্য এই সোয়েটারটাই পরেছিলাম, আমি আর চেঞ্জ করিনি এটা। আর ওই জন্য দেখো একটু তুলো তুলো উঠে গেছে। তো আমার সোয়েটারটা তোমরা একটু ইগনোর করে কেকটা দেখো। তো এই যে কেকটাও এখানে দিয়ে দিলাম। আমাদের ডাইনিং টেবিল যেটা রয়েছে ওটা না ওপরে ওঠানো রয়েছে, ওটার পাড়ার মতন অবস্থা নেই, ওই জন্য আজকের দিনটা আমরা টুলেই ম্যানেজ করে নিয়েছি, টুলেই এইটা লাগিয়ে দিয়েছি। ফাইনালি চলে আসলো সেই কেক কাটার টাইম, মানে এখন হবে কেক কাটিং। আর এই যে ক্যান্ডেলসটা ধরিয়ে দিল, দেখো আর মা এখন কেক কাটবে। মা একদম উঁচুতে চলে গেছে আর টুলটা একদম নিচুতে চলে এসেছে। তো আমি মাকে আবার বললাম বসে কেকটা কাটো। তো বোনকে নিয়ে মা কেকটা কাটছিল, আর কেকটা না এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু ঠান্ডার সময়, আর ফ্রিজে না রাখলেও না একটু গলে গলে যেত, আবার ফ্রিজে রাখলেও প্রচুর শক্ত হয়ে গেছে কেকটা, মানে ভালোই হয়ে গেছে। তো কাটতে দেখো প্রচুর অসুবিধা হচ্ছে, কিন্তু মায়ের দেখতেই পাচ্ছ, মানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে। তো যাই হোক কোনোরকমভাবে আমি বললাম হালকা কাটো, কেটে ওপর থেকে একটুখানি নিয়ে নাও, তাহলে দেখবে মানে ওপর থেকে তোলা যাবে। আর দেখেছিলে তো ক্যান্ডেলসটা কিন্তু পরে নেভালো, ঠিক আছে, ফার্স্টে নেওয়াতেই ভুলে গেছিলো। আর এই যে কাকার একটা গিফট দিয়েছিল মাকে, তো সেটাই আনবক্সিং করছে বোন। তো মা বললো বোনকে দিয়েই করাই। তো এই যে দেখো বোন করছে, এই হচ্ছে একটা কাপের সেট। তারপরে এই যে গিফট দেখা হয়ে গেছে, এখন মা যাচ্ছে চেঞ্জ করতে। আর এখন এখানে সবাই খেতেও বসে গেল, কারণ এখন বাজে 10:30, না 11:15 বেজে গেছিলো তখন। তো 11:15 বেজে গেছিলো, এখন আমরা খাচ্ছি। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে ঠান্ডা লাগছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।